ক্লাস 7-এর ছাত্রছাত্রীরা আজকে দেখে নাও, আমি তোমাদের বেশ কিছু সাজেস্টেড কোশ্চেন দিয়ে দিচ্ছি। প্রথমে কয়েকটা অবজেক্টিভ কোশ্চেন করে নিচ্ছি, তারপর কিছু বড় প্রশ্ন তোমাদের দিয়ে দেবো। দেখো, সবচেয়ে প্রথমে দেওয়া আছে অপ্রভ একটি বস্তুর উদাহরণ দেখো, সূর্য, ইট, জোনাকি। তার উত্তরটা হবে, তোমরা জানো, ইট। আচ্ছা, ম্যাগনেটাইট হলো, এটা একটা প্রাকৃতিক চুম্বক, ঠিক আছে। আচ্ছা, কাঠের টুলের উপর দাঁড়িয়ে ইলেকট্রিকের কাজ করা নিরাপদ, কারণ কাঠ তড়িতের অন্তরক হয়। আচ্ছা, পেট্রোলের বিকল্প জ্বালানি হলো, দেখো এখানে কয়লা বা ডিজেলটা কিন্তু লেখা যাবে না, বিকল্প জ্বালানি হিসেবে বলা হচ্ছে, সেটাকে তোমরা ইথানল লিখবে, ঠিক আছে। আচ্ছা, মূলের ডগায় টুপির মতো অংশটি হলো মূলত্র। আমের ফলোত্বকের যে অংশটা আমরা খাই তা হলো এই যে মধ্যত্বকটা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কিছু শূন্যস্থান পূরণ দেখিয়ে দিচ্ছি। আলোক রশ্মিগুচ্ছ 3 ধরনের হয়। তোমরা জানো নিশ্চয়ই, সমান্তরাল আলোক রশ্মি, অভিসারী আলোক রশ্মি, অপসারী আলোক রশ্মি 3 ধরনের হয়। মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দিতে তড়িৎ শক্তি প্রয়োজন, এটা হবে তড়িৎ, তাই তো, তড়িৎ শক্তি প্রয়োজন। আচ্ছা, চুম্বক দৈর্ঘ্য ড্যাশ ইন্টু চুম্বকের জ্যামিতি ধরবো, এটা হচ্ছে কি 0.86 ইন্টু এটা হবে। আচ্ছা, ধান হলো, এটা তোমার 1 বর্ষ জীবী প্রকৃতির উদ্ভিদ লিখতে পারো, 1 বর্ষ জীবী, 1 বর্ষ জীবী প্রকৃতির উদ্ভিদ। আচ্ছা, সেলের ড্যাশ প্রান্তকে প্লাস দিকে পজিটিভ ধনাত্মক প্রান্ত, এটা লিখছি আমরা, ধনাত্মক প্রান্তকে প্লাস দাগ দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, ড্যাশ তারতম্যের জন্য ফুল ফোটার সময় পরিবর্তিত হচ্ছে, এটা উষ্ণতা, ঠিক আছে, উষ্ণতা তারতম্যের জন্য, ঠিক আছে। আচ্ছা, এবারে কয়েকটা ডান দিক বাঁ দিক মেলানো অঙ্ক দিক কোশ্চেন দেখে নিই, দেখো এটা। আচ্ছা, ঘৃতকুমারী পাতা, ফণিমনসা পত্রকণ্ঠ, পাথরকুচি পাতা, কলসপত্তি। আচ্ছা, কলসপত্তির সঙ্গে এই পতঙ্গের দেহাস্থিত নাইট্রোজেন উপাদান সংগ্রহ করে, এটা দিয়ে দাও, তাহলে এটার সঙ্গে আমাদের এটা আসবে। আচ্ছা, পাথরকুচি পাতা বংশ বিস্তার করতে সাহায্য করে, তাহলে এখানে ডি দাও। রইল হচ্ছে খাদ্য সঞ্চয় আর অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে হচ্ছে তোমার এই যে ফণিমনসার পত্রকণ্টক, তাহলে এটা সি হবে। আর খাদ্য সঞ্চয় করে ঘৃতকুমারী পাতা, তাহলে এটা বি হবে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের অবজেক্টিভ কোশ্চেনগুলো কীভাবে আমরা প্র্যাকটিস করব, এই ধরনের প্র্যাকটিস করবে। আচ্ছা, বড় প্রশ্ন আমি তোমাদের কিছু কিছু দেখিয়ে দিচ্ছি, তোমরা আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে সেখান থেকে গিয়ে দেখতে পারবে। প্রচ্ছায়া উপাচ্ছায়ার মধ্যে কোনটি গাঢ়? স্টিম ইঞ্জিন চালাতে কোন শক্তি ব্যবহার করা হয়? কোন গাছে ঠেসমূল দেখা যায়? গাছের পাতা কোন গ্যাস বাতাসে ছাড়ে? এলইডির পুরো নাম কি? আর চুম্বকের যে জায়গায় আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি তাকে কী বলে? আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে ছোটো কোশ্চেন 1 নম্বরের। আচ্ছা, এবার কিছু 2 নম্বরের কোশ্চেন দেখে নাও, সেটা হচ্ছে সমতল দর্পণে আলোকের প্রতিফলনের চিত্র অঙ্কন করো, এগুলো খুব সুন্দর করে করা আছে। আচ্ছা, মেঘলা দিনে, অন্ধকার দিনেও পায়রা ঠিকঠাক ঘরে ফিরে আসে কীভাবে? বৈদ্যুতিক সার্কিটে ফিউজ তার কেন ব্যবহার করা হয়? আমাদের রাজ্যের কোথায় বায়ুকল বা উইন্ড মিলে দেখা যায়? বায়োগ্যাস এবং জৈব গ্যাস কাকে বলে? ঠিক আছে, আরও কয়েকটা বড় কোশ্চেন দিচ্ছি, দেখে নাও। যেমন ধরো, এই যে সুইচ অন করলে বর্তনী মুক্ত না বদ্ধ হয়? একটি সপ্রভ বস্তুর উদাহরণ দাও। রাতের বেলা অন্ধকারে জোনাকি ঘরে ঢুকলে বোঝা যায় কেন? আলুর স্ফীতকন্ধ কীরকম কাণ্ড? ইলেকট্রিক কলিং বেলে কী ধরনের চুম্বক ব্যবহার করা হয়? আচ্ছা, অ্যাম্বুলেন্স শব্দের অক্ষরটা পার্শ্ব পরিবর্তন ঘটবে বা ঘটবে না কোনটার ক্ষেত্রে? আচ্ছা, তড়িৎ চুম্বকে দুটি ব্যবহার লেখো। তড়িৎ প্রবাহে তাপীয় ফল দুটি ব্যবহার উদাহরণ দাও। সূচিছিদ্র ক্যামেরা ছিদ্র বড় হলে প্রতিকৃতি কীরকম হবে? নির্জল কোষ কী, এর ব্যবহার লেখো। আলোর প্রতিফলন একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন প্রতিফলন কোণ দেখাও, ঠিক আছে। আচ্ছা, বন্যাপ্রবণ এলাকায় মাটির ক্ষয় রোধ করার জন্য কোন কোন গাছ লাগানো দরকার এবং কেন? আর পাতার বিভিন্ন অংশে কী কাজ করে? এগুলো 3টে কাজ লেখো। তাহলে এই ধরনের বড় প্রশ্ন তোমরা প্র্যাকটিস করো, আমি আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো, এই যে উদাসীন অঞ্চল কাকে বলে চুম্বকের ক্ষেত্রে, তো সৌরশক্তিকে কাজে লাগিয়ে এমন দুটি যন্ত্রের নাম লেখো। আচ্ছা, সপ্রভ বস্তু কাকে বলে এটাও দিয়েছি আগে, মূলের কাজ লেখো। সুপরিবাহী পদার্থ কাকে বলে? মেরুজ্যোতি কী? ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো। আলোর প্রতিফলন কাকে বলে? গাছের পাতা কেন কোন বাতাস ছাড়ে শোষণ করে? আমি একটু আগে বললাম, অক্সিজেন গ্যাস ছাড়ে, শোষণ করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তোমরা জানো এগুলো। তাহলে এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। আমার যে বড় ভিডিওগুলো যেটা ক্লাস চ্যাপ্টার ওয়াইজ করা আছে, সেখান থেকে প্রশ্নোত্তর সমস্ত পেয়ে যাবে। আমি অবজেক্টিভ কোশ্চেন তো কয়েকটা করে দিলাম, তোমরা ওখান থেকে ভালো করে পড়া শুরু করো, ঠিক আছে। আমি আর একটা চ্যাপ্টার থেকে দেখিয়ে দিচ্ছি কয়েকটা, দেখে নাও। এই যে
এখান থেকে একটা বাছা বাছা কোশ্চেন আমি তোমাদের জন্য দেখাচ্ছি যে বীজের কোন অংশকে ডিম্বক নাভি দেখা যায়, সোলার প্যানেল কী দিয়ে তৈরি, নিজের দেহে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে দুটি প্রাণীর নাম লেখো, জানো তো ইল ঠিল যেগুলো জানো তো। ভ্যানারেন বিকিরণ বলয় কি, INIPACOMTS অক্ষরগুলির মধ্যে কোনটি পার্শ্বীয় পরিবর্তন ঘটাবে না, এগুলো একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই বড় প্রশ্ন তো আমি একটু আগে করিয়ে এলাম, তাহলে এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এই ধরনেরগুলো, এই যে পরাগ মিলনের সমস্যা উল্লেখ করো, জালিকাকার শিরাবিন্যাস সমান্তরাল শিরাবিন্যাসের পার্থক্য লেখো, সৌরশক্তি বা দুটি অসুবিধা লেখো, দুটি বাল্ব একটি সুইচ অবস্থা থাকে, চার্জ সেল ব্যাটারি একটি বর্তনী আঁকো, তাই তো। এই ছবিটা তোমাদের আমি এঁকে দেখিয়ে দিচ্ছি, দেখো এই দুটো বাল্ব একটা সুইচ অফ অবস্থায়, তাহলে দেখো 4টে সেলযুক্ত ব্যাটারি তোমরা এরকম নেবে, এই যেরকম 4টে সে একটা সেল, এই দুটো সেল, এই 3টে সেল, এই 4টে সেল হয়ে গেল। এইভাবে তোমরা এখান থেকে এই ব্যাটারিটা সুইচ অফ করে দিলাম, ব্যাটারিটা এই যে সুইচটা জুড়লাম না, এবার এখানে একটা বাল্ব দিয়ে দাও, দুটো বাল্ব দিয়ে দাও, এখানে একটা বাল্ব দাও, এই একটা বাল্ব, আর এখানে একটা বাল্ব দাও, এই একটা বাল্ব, দুটো বাল্ব দিয়ে সুইচ অফ বলেছে, 4টে সেলযুক্ত ব্যাটারি ছবি দিয়ে দাও। তাহলে এই ধরনের ছবিগুলো ভালো করে প্র্যাকটিস করবে, যে কোনো ছবি ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, 4টে সেলযুক্ত একটা ব্যাটারি, দুটো বাল্ব দিয়ে সুইচ অফ, এটা জুড়ে দিলেই সুইচটা অন হয়ে যাবে, তাই তো। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে।